আমরা এমনিও বুঝি মির্জা ফখরুল রিজভীরা যে কথা বলেন এটা জাতি বোঝে, সব মিথ্যা তথ্য জাতির সামনে হুবহু দিতে থাকে। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো তিক্ততা নাই। হঠাৎ করে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ আবারও বারবার এসছে এবং এক ধরনের তিক্ততা আবারও আমরা দেখতে পাচ্ছি, যেটা নির্বাচনের পরপর আমরা একটু মধুর সম্পর্ক দেখতে পাচ্ছিলাম। কোনো কারণ কি আছে? বিদেশি আওয়ামী লীগ কোনো দিন বিদেশের উপর ভর করে নির্বাচন করে না। 2012 সালে পাকিস্তানের আইএসআর প্রধান জেনারেল আসাদ দুরবানি উনি আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন 50 কোটি রুপি 91 নির্বাচনে বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন। 91 নির্বাচন কত 50 কোটি রুপি। কোথায় প্রকাশিত হয়েছে এটা? পত্রিকা প্রকাশিত হয়েছে। কোন পত্রিকা বলেন? আমি আপনার বলতেছি, পত্রিকাটা দি ডেইলি স্টার পত্রিকা 2012 সালের 17 মার্চ। জি, ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের দলের সাধারণ সম্পাদক যেটা বলছেন যে এই নির্বাচনে যেটা বলেছেন যে ভারত সাথে আমাদের সুসম্পর্ক, যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্যাংশনের কথা বলে মানুষের ভিতর ভীতি তৈরি করার চেষ্টা করেছিল, সেই সময় আন্তর্জাতিকভাবে তারা এটা যাতে বাংলাদেশের নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ না করে সেই ব্যাপারে তারা তাদের দেশের চিন্তা ভাবনা দিয়ে সেইভাবে তারা কাজ করেছে। এখন ধরুন 1971 সালে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সমর্থন করেছিল এবং সপ্তম নৌবহর প্রেরণা করার চেষ্টা করেছিল। সেই সময় ভারত বাংলাদেশের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছেন। ভারতের সেনাবাহিনীর লোকজন বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে মিলে যুদ্ধ করেছেন। সেখানে রাশিয়া, ভারত আমার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। তাই সে তো আমার স্বাধীনতার বন্ধু, আমার রাজনৈতিক বন্ধু। আর আপনি যেটা বলছেন, যে প্রশ্নটা করলেন, প্রিন্স সাহেব যেটা বললেন, প্রিন্স সাহেব সত্যি কথা বলছেন, তাহলে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন। মির্জা ফখরুল বলছেন 50 লক্ষ লোক গ্রেপ্তার, আপনার মনে আছে মনে হয়। এবং এই টকশোতে এক নেতা বলেছিলেন যে না 50 না 40 লক্ষ লোক আমাদের গ্রেপ্তার আছে। আর আজকে প্রিন্স সাহেব বললেন 2 লক্ষ লোক গ্রেপ্তার আছে। আমি মিস করি না, আপনার কথার ভিতর কথা বলেন প্লিজ। ঠিক আছে। তাহলে মির্জা ফখরুল সাহেব এই পর্যন্ত আমরা এমনিও বুঝি মির্জা ফখরুল রিজভীরা যে কথা বলেন এটা জাতি বোঝে, সব মিথ্যা তথ্য জাতির সামনে হুবহু দিতে থাকে। উনি ফ্যাসিস্ট বললেন। উনি কোন সরকার ছিলেন 2001 থেকে 2006 সাল? যে সরকার ক্ষমতায় থাকার পর বাংলাদেশটা ছিল জঙ্গিবাদের দেশ, বাংলাদেশটা ছিল সন্ত্রাসীদের দেশ, বাংলাদেশটা ছিল খুনিদের দেশ। যে সরকারের আমলে বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য সেই সরকারের প্যারালাল প্রধানমন্ত্রী তারেক জিয়া ভবনে বসে বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেন, 11-13টার মতো 22 জন লোক হত্যা হয়। যে সরকারের সময় ঢাকার শহর ছিল খুনের শহরে রূপান্তরিত হয়েছিল। তো সেই সরকারকে কি সরকার বলবে? এই আমলে তো আপনার ঢাকার শহরে 560টি পত্রিকা চলে, দৈনিক পত্রিকা, 32টা টেলিভিশন অন এয়ারে আছে। এই আমলে তো আছে। তো সেই আমলটা, যেই আমলে টেলিভিশন বন্ধ করে দেওয়া হতো, যে আমলে ইকবাল সুবহানের মতো প্রখ্যাত সাংবাদিকদের নেতা একজন সাংবাদিকদের হাত কেটে নিয়েছেন বিএনপির সন্ত্রাসীরা, সেটা প্রতিবাদ করতে গেছে, সে প্রতিবাদ তো করতেই পারে নাই, দৌড়েই পালিয়েছেন, মাথায় রক্তাক্ত অবস্থায়। আর আপনি যেটা বললেন লাস্টে কি প্রশ্ন করলেন, যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের একটু তিক্ততা হয়েছে কেন? আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো তিক্ততা নাই। আমরা যেটা বলেছি, আজকে প্যালেস্টাইনের নিরীহ নারী শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা প্যালেস্টাইনের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা কথা বলেছেন।